আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে, এবং আমরা এটা নিয়ে একটু ডিপ ডাউনে কথাবার্তা বলবো, এবং অপটিমাইজিং ফেসবুক পেজ ফর মার্কেটিং এর জন্য কিভাবে একটা ফেসবুক পেজকে অপটিমাইজ করবেন শুরু থেকে বা বা একদম বিগিনিং স্টেজ থেকে কি কি জিনিসগুলোতে আসলে ফোকাস করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ফেসবুক অ্যালগরিদম কি। এখন আসলে আমরা অনেকেই হয়তো এই শব্দটা এর আগেও শুনেছি, ফেসবুক অ্যালগরিদম এইভাবে কাজ করে, ফেসবুক অ্যালগরিদম ওইভাবে কাজ করে। সো এটা আসলেও একটা বোঝার মতো বিষয় যে ফেসবুক অ্যালগোরিদম আসলে হচ্ছে ওদের একটা এআই ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা দিয়ে ওরা আসলে ট্র্যাক করে যে, যেমন ধরেন যে আপনি বা আমরা ফেসবুকে কোন জিনিসটা পছন্দ করি, কোন পোস্টে রিয়াক্ট করি, কোন পোস্টে কমেন্ট করি, বা আমাদের আগ্রহ কিসের উপরে, সেইগুলো ওরা ট্র্যাক করে সেই জিনিসগুলো বেশি বেশি আমাদের সামনে নিয়ে আসে। যেমন ধরেন যে আপনার খাবার দাবার নিয়ে অনেক আগ্রহ, সো দেখা যাবে যে আপনার সামনে খাবার দাবারের পেজের পোস্ট অনেক বেশি আসতেছে, বা খাবার দাবারের রিল, খাবার দাবারের ভিডিও প্রচুর আসতেছে, বা অডিও, ইমেজ, যে কোনো কিছুই ফেসবুকে যা আছে সেগুলো প্রচুর আপনার সামনে চলে আসতেছে। কারণ আপনি ওই জিনিসগুলো দেখতেছেন, আপনি ওগুলোতে ইন্টারেক্ট করতেছেন। যেমন ধরেন আপনার একটা উদাহরণ হিসাবে বলি যে আপনার অনেক পাকিস্তানের নেহারি অনেক পছন্দ, বা পাকিস্তানের খাবার অনেক পছন্দ। আপনি ওরকম একটা দুইটা ভিডিও আপনার সামনে আসছে, আপনি লাইক দিয়েছেন, বা আপনি কমেন্ট করেছেন, বা আপনি শেয়ার করেছেন ইনবক্সে কাউকে, বা আপনি শেয়ার করেছেন আপনার প্রোফাইলে যে একদিন পাকিস্তান গিয়ে এই খাবারগুলো খেতে হবে। এরপর থেকে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু ওই ধরনের রিলস এবং পোস্ট আরো অনেক বেশি করে আসা শুরু করছে, কারণ ফেসবুকের এআই এটা বুঝেছে যে আপনি ওই ধরনের জিনিসের প্রতি বা ওই ধরনের বিষয়গুলোর প্রতি আগ্রহ বোধ করেন। এটা শুধুমাত্র খাবারের ক্ষেত্রে না, আপনি যদি স্পোর্টস নিয়ে অনেক বেশি আগ্রহ করেন তাহলে খেলার অনেক খবর আপনার কাছে আসবে। তো ফেসবুক আসলে চায় আপনি একজন অডিয়েন্স হিসেবে যেটা আপনার পছন্দ সেটাই আপনার সামনে নিয়ে আসা। এটাই হচ্ছে মূলত ফেসবুকের অ্যালগোরিদম। ওর কাজটাই হচ্ছে যে, ধরেন করিম ভাইয়ের খাবার অনেক পছন্দ, সো আমার করিম ভাইয়ের সামনে খাবারের ভিডিও বেশি বেশি করে নিয়ে যেতে হবে যাতে করিম ভাই সে ভিডিও দেখে এবং এঙ্গেজ থাকে। ওদেরও কাজ হচ্ছে আপনাকে ওদের প্ল্যাটফর্মে এঙ্গেজ করে রাখা। সেটা শুধু ফেসবুক না, আপনি টিকটক বলেন, ইউটিউব বলেন, বাট আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা বলছি তাই ফেসবুকেরটাই বলবো। এবং এইটা ওরা মোটামুটি এই তিনটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করেই আসলে নির্ভর, মানে আপনার সিদ্ধান্ত নেয় যে আপনার আগ্রহ, আপনি কোনটাতে পছন্দ করছেন, আপনি কিসের উপর ইন্টারাকশন দিচ্ছেন। যেমন আমি এখানে একটা ইমেজ দিয়েছি যে হু এ ইউজার ইন্টারেক্ট উইথ, মানে আপনি কিসের সাথে ইন্টারেক্ট করেন। আরেকটা হচ্ছে অ্যামাউন্ট অফ কমেন্ট, লাইকস এন্ড এঙ্গেজমেন্ট ডান ইন এ পোস্ট, মানে আপনার একটা পোস্টে, এবং পোস্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বা পোস্টের ইমপ্রেশন বাড়ার জন্য, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। আমি আপাতত জাস্ট অ্যালগোরিদমটা বুঝাচ্ছি যে কি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার পরে, তারপরে হচ্ছে যে পপুলারিটি অডিয়েন্সের ভিতরে কেমন। যেমন আমি একটু পরে একটু আলোচনা করব দুইটা পোস্ট নিয়ে, একদম রিয়েল লাইফের উদাহরণ দিব। সো আপনার কতটা মানে আপনার পপুলারিটি কতটা আছে এবং কতটা বেশি আপনি অ্যাক্টিভ থাকেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এইগুলোই মোটামুটি ডিপেন্ড করে। এবং অডিয়েন্সের কাছে যে কন্টেন্টটা বেশি আগ্রহ পায় সেই কন্টেন্টটাকেই ফেসবুক পুশ করে, এবং ওইটা দুই সাইড থেকেই আসলে পুশ করা হয়। যেমন আপনার কাছে খাবারের ভিডিও ভালো লাগছে, আপনি ভিডিওগুলো দেখতেছেন, একই সাথে ফেসবুক কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলের, বা চ্যানেল তো না আসলে পেজের, বা আপনার হচ্ছে যে রিলস, এগুলো কিন্তু আপনার সামনেও নিয়ে আসতেছে, মানে তাদেরকেও পুশ করতেছে। সো এইটা আসলে আপনার অ্যালগোরিদমের মেইন পার্ট, যে ও ওই চ্যানেলগুলোকেও পুশ করবে, আপনার সামনে নিয়ে আসবে, আবার আপনার সামনে ওই ভিডিওগুলো বেশি বেশি করে নিয়ে আসবে যেন আপনি এঙ্গেজ থাকেন এবং সেই ভিডিওগুলোতে আপনি এঙ্গেজ করেন। এটাই হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম। এবার ফেসবুক অ্যালগোরিদম নিয়ে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে অর্গানিক রিচ বাড়াতে চাইলে আপনাকে এমন কন্টেন্ট দিতে হবে। এবার আমি পেজের পার্সপেক্টিভ থেকে কথা বলি আর কি, এতক্ষণ তো ইউজারের পার্সপেক্টিভ থেকে বললাম। ধরেন আপনি অর্গানিক রিচ বাড়াতে যাচ্ছেন, আপনাকে এমন কন্টেন্ট দিতে হবে যেটাতে আপনি এঙ্গেজমেন্ট পাবেন, লাইক পাবেন, কমেন্ট পাবেন, শেয়ার হবে, মানে অনেক বেশি মানুষ রিলেটেবল মনে করতে পারে। বা আপনার যারা অডিয়েন্স, আপনি যে পেজটা, ধরেন আপনি খাবারেরই পেজ, এখন আপনাকে ওইভাবেই পোস্ট দিতে হবে যেন আপনার ওই ভিডিওটা বা ইমেজটা দেখে আপনার যারা অডিয়েন্স আছে বা যারা আপনার টার্গেট অডিয়েন্স, তারা যেন আপনার সাথে একটা কানেকশন ফিল করে এবং লাইক কমেন্ট শেয়ার করে। এছাড়াও ভিউয়ার যারা আছে বা আপনার অডিয়েন্স যারা দেখবে, তারা যেন ইন্টারেক্ট করলে আপনার, তারা যেন আপনার পোস্টে ইন্টারেক্ট করে, লাইক আপনাকে কমেন্ট করলো বা রিয়াক্ট দিল বা শেয়ার করলো। এটা যত বেশি করবে তত আপনার পোস্টটা আরো অনেক মানুষের কাছে পৌঁছানোর চান্স থাকবে। এরপর হচ্ছে ভিডিও কন্টেন্ট এখনকার দিনে খুবই বেশি প্রাধান্য পায়। আপনাকে রিলস, মানে শর্ট ভিডিও ফরম্যাটটা, অবশ্যই এটা আপনারা সবাই জানেন কম বেশি, যে রিলস ফরম্যাটটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। যতটা শর্টে ভিডিও দিতে পারবেন তত বিষয়গুলো রিচ বেশি হবে, যে মানে ওই ভিডিওটা রিচ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সো আবার এখানে একটা জিনিস আছে, লিঙ্কটা পোস্টের ভিতরে খুব কম লিঙ্ক অ্যাড করবেন, কারণ ফেসবুক চায় যে মানে মানুষ ওদের প্ল্যাটফর্মের ভিতরেই থাকুক। সো আপনি ধরেন একটা পোস্ট লিখেছেন, টেক্সট লিখে আপনি একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন যে পুরো আর্টিকেলটি পড়ার জন্য এই লিঙ্কে চলে যান। এই টাইপের পোস্টগুলোতে রিচ তুলনামূলক একটু কম হয়, কারণ মানে অনেক হট টপিক ছাড়া নর্মাল টপিকে এইগুলো খুবই কম রিচ হয়, কারণ ফেসবুক চায় যে আসলে আমার অডিয়েন্সটা এখান থেকে একটা ওয়েবসাইটে চলে না যাক, আমার সিস্টেমের ভিতরেই থাকুক। সো এবার আসুন কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যাক। ফেসবুক অ্যালগোরিদমের বাস্তব উদাহরণ, আমি একেবারেই বাংলাদেশেরই দুইটা পেজ সিলেক্ট করেছি, এবং এই দুটো পেজের সাথে আমার আলাদা করে কোনো সম্পর্ক নেই। আমার কাছে দেখে জিনিসটা ভালো লেগেছে এবং আমার কাছে
উদাহরণ দেওয়ার মতো মনে হয়েছে দেখে আমি দিচ্ছি। প্রথমে হচ্ছে পিজা বার্গ। আই থিঙ্ক আপনারা এখানে অনেকেই পিজা বার্গকে চিনেন, না চেনার কোনো কারণ নাই, আমাদের বাংলাদেশের পিজা চেইন এটা। সো যেটা হচ্ছে যে এখানে পিজা বার্গ কিন্তু প্রায় এই পোস্ট গুলো করে, ওরা মিম মার্কেটিংটাকে অনেক ফোকাস করে। আমি মিম মার্কেটিং কি সেটার দিকে আপাতত যাচ্ছি না। আর এখানে ডান পাশে আমি আরেকটা পেজের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে জিআইএস লেদার। সো এরা হচ্ছে যে আপনার একটা লেদারের শপ, এবং এরা মোমেন্টাম মার্কেটিংটাকে ইউজ করে কোকা কোলা বয়কটের সময় একটা চমৎকার পোস্ট দিয়েছিল, এবং সেটা কিভাবে বুস্ট হয়েছিল বা মানে সেটা কিভাবে অর্গানিক্যালি মানুষের কাছে পৌঁছেছিল সেটারই উদাহরণ দিব। তো আগে পিজা বার্গে আসি। পিজা বার্গে কিন্তু এখানে খুবই সিম্পল একটা ছবি তারা দিয়েছে যে বাংলাদেশের টেস্ট খেলা চলতেছে, এবং তাদের লোকজন তাদের পিজাটা এখানে তারা শো করেছে, তাদের এনভায়রনমেন্টটা তারা শো করেছে, তাদের এমপ্লয়িরা খেলা দেখতেছে, এবং আপনি দেখেন জাস্ট ক্যাপশনে কি লিখছে, ছেলে পেলে কাজ বাদ দিয়ে খেলা দেখছিল, কাজ করতে বলায় এখন পিজার অর্ডার করে কাস্টমার সেজে বসে খেলা দেখছে। দেখেন আপনি এই পোস্টটাতে 3 দিনের ভিতরে রিয়াকশনটা কত আসছে, 32,000 রিয়াকশন আসছে, 479টা কমেন্ট হয়েছে, 52টা শেয়ার হয়েছে। এইটা কিন্তু অর্গানিক্যালি বুস্ট করলো। তারা কিন্তু এখানে বললো না যে আমরা পিজা বার্গ আমাদের থেকে পিজা কিনেন, তারা আপনাকে বলেছে যে মানে জাস্ট তারা শো করেছে যে তাদের দোকানে বা তাদের শপে এখন আসলে কি হচ্ছে, এবং এতে করে কাস্টমাররা কিন্তু ডেফিনেটলি এটাতে মজা পাইছে, রিয়াকশন কিন্তু হাহাই পড়ছে। আর আরেকটা জিনিস, ফেসবুকে অ্যাংরি রিয়াকশন ছাড়া লাইক, লাভ, হাহা, ওয়াও, এগুলো কিন্তু সবই একটা আপনার পজিটিভ এঙ্গেজমেন্ট হিসাবে ধরা হয়। সো হাহা পড়লেই যে ওটা নেগেটিভ এঙ্গেজমেন্ট এরকম না, যত বেশি হাহা পড়বে তত কিন্তু এটা পজিটিভ এঙ্গেজমেন্টের দিকেই যাবে আসলে। এবার আসি জিআইএস লেদারের ক্ষেত্রে। ওরা যেটা করছিল, ওরা পিজা বার্গের মতো এত বড় পেজ না, পিজা বার্গটা আসলে অনেক বড় পেজ, অনেক ফলোয়ার্স আছে। সো আপনাদের মনে হতে পারে যে এটাতে তো এরকম 32,000 রিয়াকশন আসতেই পারে, বাট একটু বিজনেস পেজ গুলো নিয়ে স্টাডি করলে বুঝতে পারবেন যে কাস্টমারকে এঙ্গেজ করে না রাখলে আসলে আসে না। এবার জিআইএস লেদারে আসি, ওরা যখন এই পোস্টটা করেছিল তখন ওদের ফলোয়ার ছিল মেবি 1-2 হাজার। তো এটা যখন কোকা কোলা বয়কট চলতেছিল তখন ওরা এই পোস্টটা করেছে। দেখেন ওরা কি একটা কম্বিনেশন করেছে এবং কিভাবে ট্রেন্ডটাকে ধরছে। ওরা জাস্ট ওদের একটা ইমেজ রেডি করেছে যেখানে আসলে জুতা দিয়ে কোকা কোলার বোতলকে লাথি মারা হচ্ছে, পাওয়ার্ড বাই জিআইএস লেদার, এবং একটা ছোট ক্যাপশন দিয়েছে, জিস লেদারের লোপারে লাথি হবে সজরে। আপনি জাস্ট বিষয়টা দেখেন যে এইটা 18 ঘন্টার ভিতরে একটা 1-2 হাজারের ফলোয়ার পেজের এটা কতটা ভাইরাল হয়েছে কন্টেন্টটা, বা কতটা এঙ্গেজড হয়েছে মানুষ এটার সাথে। 16,000 রিয়াকশন পড়েছে, 863টা কমেন্ট হয়েছে, এবং 1,000-এরও বেশি শেয়ার হয়েছে। মানে মানুষ তখন এটার সাথে রিলেট করতে পারছে। সো এই ধরনের ট্রেন্ডি পোস্ট আপনি দিতে পারেন, অবশ্যই আপনার বিজনেসের সাথে মিল রেখে। জিএস লেদারের জায়গায় যদি এটা আপনার অন্য কোনো শপ হতো তাহলে তারা কিন্তু ওই যে জুতা দিয়ে লাথি মারছে সেটা বললে হইতো না, তাদেরকে আবার তাদের স্টাইলে করতে হইতো। So, এবং পিজা বার্গের মতো মিম মার্কেটিংও আপনি করতে পারেন। তো আপনি যদি অ্যালগোরিদমের বাস্তব ব্যবহারটা বুঝে যান, সেক্ষেত্রে আসলে খুবই ভালোভাবে অর্গানিক্যালি আপনি নিজের পেজকে বা নিজের বিজনেসকে প্রমোট করতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক সেটআপ এবং অপটিমাইজ নিয়ে। এটা খুবই সহজ জিনিস, এটা নিয়ে আসলে বেশি কথা বলবো না, এখন আসলে কম বেশি সবাই পারে কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করে সেটআপ করতে। আমি জাস্ট কয়েকটা বেসিক জিনিস ধরিয়ে দিব যেগুলো আসলে অনেকেই ভুল করে। যেমন আমি এখানে ওস্তাদের পেজটাই রেখেছি, আপনারা অন্যান্য অনেক পেজে অন্যান্য আদার্স বিজনেস পেজ গুলোতে গিয়েও চেক করতে পারেন। প্রথমত আপনার একটা সুন্দর লোগো থাকতে হবে এবং স্পষ্ট হতে হবে লোগোটা, এবং আপনি আপনার বিজনেসের নাম তো ডেফিনেটলি দিবেন। কভার পেজে সবাই যে ভুলটা করে সেটা দেখা যাচ্ছে অনেক পেজে, এখনো আমাদের দেশে অনেক বিজনেস পেজে একটা ভুল আছে, যে এই যে লেখাটা ওস্তাদের, এই যে লেখাটা 25-এ আসুক পরিবর্তন হোক, স্কিল আর প্রযুক্তির মেলবন্ধন, এই যে লেখাটা, এইটা আমি যখন দেখতেছি আমার পয়েন্ট অফ ভিউতে আমি কিন্তু সুন্দরভাবে কভার পেজে লেখাটা পড়ে ফেলতে পারতেছি, এবং এটা কে কি আমি কিন্তু প্রথম ইমপ্রেশনে বুঝতে পারতেছি এরা নিশ্চয়ই এখানে স্কিল বা কিছু একটা শিখায়। তো কভার পেজে অনেকেই মানে চমৎকার লেখা লেখে, কিন্তু দেখা যায় কি যে ডাইমেনশনটা ঠিক না রাখার কারণে এই লেখাটা হয়তো পিছনে চলে যায়, বা মোবাইল দিয়ে দেখতে গেলে এই লেখাটা ভিতরে চলে যায়, বা মোবাইল দিয়ে দেখতে গেলে এই লেখাটা পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায় না। যেটা হয়তো মানে বড় বড় ব্র্যান্ডের পেজগুলোর ক্ষেত্রে এরকম হয় না, তাদের সমস্ত লেখা সব জায়গায় স্পষ্টভাবে বোঝা যায়। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন। এছাড়াও আপনি পেজ বসানোর পর এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর এই বাটনগুলো অ্যাড করে দিবেন। আপনার কাছে যদি রিচ করতে চায় আপনার পেজে গেছে, লাইক বাটনটা আপনি রিচ করে দিতে পারেন। আরেকটা জাস্ট আমি কথা বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট আপনার পেজটা অপটিমাইজ করার জন্য। প্রাথমিকভাবে অপটিমাইজ করার জন্য আপনাকে এই সবগুলো বিষয় দিতে হবে। মানে অ্যাবাউটে আপনি লিখবেন যে আপনি কে, কি নিয়ে কাজ করেন, আপনার লোকেশন কি, আপনার এক্সাক্ট ঠিকানা কি, এবং আপনার মোবাইল নাম্বার আপনি দিবেন, আপনার বিজনেসের মোবাইল নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনি আপনার বিজনেসের ইমেল দিবেন যেভাবে এখানে ওস্তাদ দিয়েছে। আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থাকলে সবচেয়ে ভালো, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এছাড়াও যদি আপনি আরো লিঙ্ক দিতে চান যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের টিকটকেও আছে, আমরা ওই লিঙ্কগুলো এখানে পুশ করতে পারেন। এছাড়া আপনি বেসিক ইনফোর ভিতরে আসলে দিবেন, রিকমেন্ডেশনটা যদি অন করে রাখতে পারেন রাখবেন। আপনি ওস্তাদ তো একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, বাট আপনি যদি কোনো ফিজিক্যাল স্টোর হন সেক্ষেত্রে আসলে আপনি কতক্ষণ খোলা থাকেন বা আপনার দোকানটা কতদিন মানে সপ্তাহে কোন কোন দিন কখন কখন খোলা থাকে, এই বিষয়গুলো আসলে আপডেট করার চেষ্টা করবেন। সো এটাই ছিল বেসিক একটা ওভারভিউ যে পেজ আপনি কিভাবে খুলে অপটিমাইজ করবেন এবং ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আশা করি অ্যালগোরিদম নিয়ে যা বলেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।